السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. الحمد لله ثم الحمد لله. স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ঐতিহ্যবাহী নাটোর জেলা বড়াই গ্রাম থানার অন্তর্গত মানিকপুর ঐতিহাসিক কেন্দ্রীয় জামে মসজিদের আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিনে কেরাম, শুরুতে আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায়ের মাধ্যমে আমরা আজকের তেলাওয়াতকৃত আয়াতের আলোচনার দিকে যাব। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছে এবং দুনিয়াবি হাজারো অশ্লীল কাজ থেকে, অনৈতিক কাজ থেকে, হারাম কাজ থেকে আমাদেরকে বিরত রেখে আল্লাহ পাকের মাহবুব বান্দাদের ভিতরে আমার আপনার নাম শামিল করে আগে আগে যিনি মসজিদে আসার তৌফিক দিলেন, সে আল্লাহ পাকের দরবারে জবান খুলে সহজ স্বরে আওয়াজ দিয়ে একবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠ করি সেই রাসূলের প্রতি, সেই নবীর প্রতি যেই রাসূলকে বাদ দিয়া পৃথিবীতে কোনো কিছু চিন্তা করা যায় না, যেই রাসূলকে বাদ দিয়া আখিরাতকেও চিন্তা করা যায় না।
যে রাসূলের আদর্শ বাদ দিয়া দুনিয়া এবং আখিরাতে লাভবান হওয়া যাবে না, সেই রাসূলের প্রতি হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো দরুদ ও সালাম মুহাব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি সোনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের, এবং স্মরণ করছি আল্লাহর এই জমিনে যুগে যুগে যারাই কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়েছে, যারাই ইসলামের জন্য, কোরআনের জন্য নিজেদের জান এবং মাল বিলিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে। আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোচ্য বিষয় হলো, যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা শুনবো সেটার নাম হলো হেদায়াত। সবাই বলেন তো কি বললাম? হেদায়াত। আরো জোরে বলেন, নামটা কি? হেদায়াত। হেদায়াত সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো। হেদায়াত কি, হেদায়াত কাকে বলে, এবং পৃথিবীতে আল্লাহ কাদেরকে হেদায়াত দান করবে, কাদেরকে হেদায়াত দান করবে না, এবং যারা হেদায়েত প্রাপ্ত হবে তাদের ভিতরে কিছু গুণাবলী, লক্ষণ, কিছু গুণাবলী পাওয়া যাবে। আজকে আমরা কোরআনের আলোকে জানার চেষ্টা করব। সবাই করি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে তিনি তিনার রাসূলের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে ইসলামটা কি, ইসলামের ভিতরে মানুষ প্রবেশ করলে লাভটা কি হবে, আখিরাত কি, স্রষ্টা কি, পৃথিবীবাসীর সামনে একেবারে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছে। কোনো কিছু লুকায়িত নাই। আমাদের সামনে ইসলামটা একেবারে স্পষ্ট। দিনের আলোতে যেমন করে কোনো কিছু দেখতে অসুবিধা হয় না, ঠিক তেমনি করে ইসলামের ছায়াতলে যদি আমরা আসি, ইসলামের কোনো বিষয় আমাদের কাছে গোপন আল্লাহ রাখে নাই। রাসূলের মাধ্যমে সব কিছু আল্লাহ উন্মোচন করে দিয়েছে। এগুলো জানার পরেও যারা কিনা আল্লাহর এই পথের দিকে অগ্রসর হবে, আল্লাহর কথাগুলো নিজের জীবনে ধারণ করবে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেবে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন। কিন্তু ইসলাম তার সামনে স্পষ্ট ভাষায় সবকিছু থাকার পরেও, কোরআন কি, হাদিস কি, নবী কাকে বলে, আল্লাহ কাকে বলে, এগুলো জানার পরেও যারা কিনা শোনার পরেও না শোনার ভান করে চলে যাবে, বোঝার পরেও না বোঝার ভান করে থাকবে, আল্লাহ জোর করে কিন্তু কাউকে হেদায়েত দান করবে না। আল্লাহর মানে এক কথায়, বাংলা কথায় কারো ঠেকা পড়ে নাই যে কাউকে জোর করে আল্লাহ হেদায়েত দেবে না। এখন বলতে পারেন যে হুজুর, হেদায়েতের মালিকও তো আল্লাহ, আবার হেদায়েত না দেওয়ার মালিকও তো আল্লাহ, আপনি নিজেই বলতেছেন, তাইলে তো দুইটাই তো আল্লাহর হাতে, তাইলে আমাদের এখানে দোষ কোথায়? দোষ আমারও না, আপনাকে, আল্লাহকেও আপনি দিতে পারবেন না। কারণ মানুষের সবচেয়ে বড় মূল্যবান একটা জিনিস দিয়েছে, সেটার নাম হলো বিবেক, আকল। সবাই বলে যে পাগলের কোনো হিসাব আছে? পাগলের কোনো হিসাব নাই। কারণ সত্য মিথ্যা, হক বাতিল পার্থক্য করার মতো সেই হিতাহিত জ্ঞান আল্লাহ তাকে দেয় নাই, এই জন্য তার কোনো বিচার হবে না। কিন্তু আমি, আপনি, আমরা সুস্থ মস্তিষ্ক মুসলমান, সত্য মিথ্যা পার্থক্য করার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে। আপনার সামনে আল্লাহ ইসলামকে উন্মোচন করে দিয়েছে আলেমের মাধ্যমে, হক্কানি আলেম সমাজের মাধ্যমে ইসলামকে আপনার সামনে আল্লাহ স্পষ্ট ভাবে তুলে ধরেছে। এগুলো জানার পরেও যদি আপনি ইসলাম থেকে বিমুখতা অবলম্বন করেন, কোরআনকে, হাদিসকে যদি রিজেক্ট করে দেন, আল্লাহ আপনাকে জোর করে হেদায়েত দেবে না। আসুন আমরা জানি এখন আল্লাহ হেদায়েত কাদেরকে দিবে, প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বারে আমরা জানবো আল্লাহ কাদেরকে হেদায়েত দেবে না। তৃতীয় নাম্বারে হেদায়েত প্রাপ্তদের কি গুণ থাকবে তাদের ভিতরে। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদার 16 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলছেন, আমি আল্লাহ তাদেরকেই হেদায়েত দান করব যারা কিনা দুনিয়াতে প্রত্যেকটা কাজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করে। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, মাহে রমজান মাসে সিয়াম পালন করি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, উমরা আদায় করি আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা কিনা প্রত্যেকটা কাজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করবে, আমি রব্বে কারীম ওয়াদা করলাম তারাই হেদায়েতের পথে আছে। পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইখরিজুহুম
মিনাজ যুলুমাতি ইলান নূর। করেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু, যারা কিনা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দুনিয়াতে প্রত্যেকটা কাজ করে। আল্লাহ বললেন সুবুলাস সালাম। সবাই বলেন তো দেখি সালাম মানে কি? সবাই বলেন সালাম মানে কি? শান্তি, নিরাপত্তা। আল্লাহ বলছেন যারা কিনা আমার সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কাজ করে দুনিয়াতে কোরআনের মাধ্যমে, আমি আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখাই। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ সরাসরি শান্তির কথা বলেছেন। পরের অংশে আল্লাহ বলেছেন মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার ওই বান্দা বান্দি যখন কোনো গোমরাহির দিকে ধাবিত হয়, অন্ধকারের দিকে ধাবিত হয়, আমি আল্লাহ কেমন জানি আমার কুদরতি হাত দিয়া ওই বান্দার হাত ধরে আলোর পথে পরিচালিত করে দেই। সুবহানাল্লাহ। দুইটা কথা আয়াতের ভিতরে বলেছে আল্লাহ শান্তির পথ দেখাবেন। এখন গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, আমাদের বাংলার জমিনের দিকে তাকিয়ে দেখেন, যেই দিকেই তাকায় আমাদের শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি, ঠিক কিনা? সবাই বলে শান্তির মা মারা গেছে, অশান্তির মা বেঁচে আছে। কোন জায়গায় শান্তি নাই। রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন, মারামারি, কাটাকাটি, ধর্ষণ, খুন, একদল আরেক দলকে দেখতে পারে না, একদল আরেক দলকে মানুষের সামনে প্রকাশ্যে ইট মেরে, মাথায় ইট মেরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। শুধু অশান্তি আর অশান্তি। সমাজের দিকে তাকিয়ে দেখেন অশান্তি, আপনার পরিবারের দিকে তাকিয়ে দেখেন শুধু অশান্তি। স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল নাই, ভাই ভাইয়ের ভিতরে মিল নাই, ভাই বোনের ভিতরে কোনো সম্পর্ক নাই, শুধু অশান্তি। কারণ হলো একটা, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করেছি, কিন্তু প্রত্যেকটা কাজ আমরা আল্লাহর জন্য করতে পারি না, ঠিক কি না? যদি প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করতে পারি, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে শান্তির পথ দেখাবো, আর আমি তোমাদেরকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথে পরিচালিত করব। ও মুসলমান, সবাই জবান খুলে বলেন, আমরা শান্তির পথ পেতে চাই কি চাই না? আলোর পথ পেতে চাই কি চাই না? শান্তির পথ পেতে চাই, আলোর পথ পেতে চাই। আল্লাহ কন্ডিশন দিয়ে দিয়েছে, দুনিয়াতে প্রত্যেকটা কাজ যদি আমার জন্য করো, তাহলেই আমি তোমাদের এই শান্তির পথ আর আলোর পথ দেখাবো। সুবহানাল্লাহ। বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিল মুস্তাকিম। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ নামাজে আমরা একটা কথা আল্লাহকে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত করো। সেই পথ, যেই পথ নবী রাসূলরা ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যেই পথের উপরে ছিল, সেই পথ আমাদেরকে দেখাও। প্রত্যেকদিন নামাজে আমরা বলি কি বলি না? আল্লাহ এই কথাই বলছেন, বান্দা হেদায়েত যদি পেতে চাও, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কাজ করো। কোরআনে তো আল্লাহ অন্য জায়গায় বলেই দিয়েছে রাসূলের মাধ্যমে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার নামাজ, আমার রোজা, আমার বাঁচা, আমার মরা, এক কথাই দুনিয়াতে যা কিছু হবে সব হবে লিল্লাহির জন্য, আল্লাহর জন্য। তাহলে আল্লাহ বলছেন, বান্দা হেদায়েত যদি পেতে চাও, পৃথিবীতে প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করে থাকো। আল্লাহর জন্য যদি প্রত্যেকটা কাজ করতে পারো, তাহলেই তোমরা হেদায়েত পাবে। কারণ আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না কোনোদিন। যতই মানুষকে দেবেন, মানুষের ভিতরে অতই নেওয়ার আকাঙ্ক্ষা বাড়তেই থাকবে। আপনি মানুষকে উপকার করবেন, এর ফিডব্যাক হিসাবে আপনি, প্রতিশ্রুতি হিসাবে আপনারা ওই ব্যক্তি ক্ষতি করবে, উল্টা দেখবেন। কারণ মানুষকে আপনি কোনোদিন পরিপূর্ণভাবে সন্তুষ্ট করতে পারবেন না। এই জন্য আমরা আজ থেকে নিয়াত করব, মানুষকে যেহেতু আমরা সন্তুষ্ট করতেই পারবো না, মানুষের দিকে আমরা আর ধাবিত হব না। কোন কাজ আমরা মানুষের সন্তুষ্টির জন্য করব না। আজ থেকে প্রত্যেকটা কাজ করবো কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। যেই কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সন্তুষ্টি হয়, ওই কাজে আমরা ধাবিত হব, ওই কাজের সাথে আমাদের সম্পর্ক বাড়াবো। আর যেই কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল অসন্তুষ্ট হবে, ওই কাজের সাথে মুসলমানের কোনোদিন সম্পর্ক থাকতে পারে না। দ্বিতীয় নম্বরে কোরআন আমাদেরকে জানাচ্ছে, তোমরা যদি হেদায়েত পেতে চাও, প্রথম নাম্বার বললাম আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। আর দ্বিতীয় নাম্বার হলো, তোমরা যদি হেদায়েত পেতে চাও, দুনিয়াতে একজন মানুষকে আদর্শবান নেতা হিসেবে মানতে হবে, একজনকে রোল মডেল হিসেবে মানতে হবে। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আমাদেরকে জানাচ্ছে, فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون। الله أكبر।
আল্লাহ বলছেন তোমরা যদি হেদায়েত পেতে চাও, দুনিয়াতে একজন ব্যক্তিকে তোমাদের জন্য রোল মডেল আদর্শবান নেতা করে পাঠিয়েছে, সে হলো আমার রাসূল। ফাআমিনু বিল্লাহ, তোমরা আমার প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহিন নাবিয়্যিল এবং উম্মতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। যদি আমার প্রতি, আমার রাসূলের প্রতি ঈমান আনতে পারো এবং আমার রাসূল তোমাদেরকে যেই পথ দেখিয়েছে সেই পথের উপরে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে পারো, ওয়াত্তাবিউ, এবং আমার রাসূলকে যদি পরিপূর্ণ অনুসরণ করতে পারো, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাহতাদুন, আশা করা যায় তোমরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ যদি বলে আমি মুহাম্মদকে বাদ দিয়া আল্লাহকে পেতে চাই, বলেন তো দেখি কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব নয়। কারণ রাসূলকে আপনাকে এক নম্বরে রাখতে হবে। আল্লাহকে পাওয়ার মাধ্যম কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দেন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর রহমত বরকত সাকিনা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের পূর্ণাঙ্গ জীবনী অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব? বলেন। নবীকে বাদ দিয়া আল্লাহকে পাওয়া কোনোদিন সম্ভব নয়। কেউ যদি বলে আমি রাসূলকে আদর্শবান নেতা হিসেবে মানি না, আমার নেতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওই ব্যক্তি পথভ্রষ্ট। কেউ যদি বলে আমি রাসূলকে নেতা মানি না, আমার আদর্শবান নেতা হলো জিয়াউর রহমান। কেউ যদি বলে আমি রাসূলকে নেতা হিসেবে মানি না, আমার নেতা হলো, যাকে দেখে আমি জীবন করব, তিনি হলো ডক্টর শফিকুর রহমান। কেউ যদি বলে আমি রাসূলকে আদর্শবান নেতা হিসেবে মানি না, আমার নেতা হলো নায়ক নায়িকা, গায়ক গায়িকা। কারণ আমাদের ভিতরে দেখবেন অনেক যুবক ভাইরা আছে, যখন চুল কাটে, ড্রেসআপ গায়ে দেয়, বিভিন্ন নায়ক নায়িকাদেরকে ফলো করে চলাফেরা করে, আছে না নাই? রাসূলকে তারা অনুসরণ করে না। কেউ যদি বলে আমি রাসূলকে অনুসরণ করি না, রাসূলের আদর্শ আমার জীবনে ধারণ করব না, আমি অমুক ব্যক্তিকে, তমুক ব্যক্তিকে, অমুক নেতাকে, অমুক নায়ককে, অমুক গায়ককে আমি রাসূল, আমি নেতা হিসাবে মানি, তার আদর্শ জীবনে ধারণ করি, আমি কোরআন সামনে রেখে বলে দিলাম ওই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাবে না, ওই ব্যক্তির বাসস্থান হবে জাহান্নাম। ঠিক না বলেন? কারণ আমাদের আদর্শবান নেতার নাম কি সবাই বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে সরাসরি রাসূলের ব্যাপারে আল্লাহ বলেছেন তার আদর্শ তোমার জীবনে ধারণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন? উসওয়াতুল হাসানা, সবচেয়ে উত্তম আদর্শ যার ভিতরে আল্লাহ দিয়েছিলেন, তিনার নাম হলো সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে আমাদের আদর্শবান নেতা হিসেবে মানতে হবে যদি আমরা হেদায়েত পেতে চাই। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা হেদায়েত সম্পর্কে কথা শুনতেছিলাম। প্রথম নম্বরে আমরা জানলাম হেদায়েত যদি পেতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। দ্বিতীয় নম্বরে আমরা যদি হেদায়েত পেতে চাই রাসূলকে আমাদের নেতা মানতে হবে, রাসূলের জীবন আদর্শ আমাদের জীবনে ধারণ করতে হবে। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে হেদায়েত দান করব, আমি তাদেরকে হেদায়েত দান করব যারা কিনা দুনিয়াতে হেদায়েত পাওয়ার চেষ্টা করে। বুঝলেন? আপনি দুনিয়াতে যা করতে চান শুধু যদি মুখে বলার মাধ্যমে সীমাবদ্ধ থাকেন, আপনি কিন্তু কোনো কিছুই পাবেন না। যেটা আপনি আকাঙ্ক্ষা করেন, ওই আকাঙ্ক্ষিত বস্তু পাওয়ার জন্য কিন্তু আপনি রাত দিন পরিশ্রম করেন, চেষ্টা করেন, সাধনা করেন, বিনিময়ে কিন্তু আপনার আকাঙ্ক্ষিত বস্তু আপনি পেয়ে থাকেন। আপনি যদি হেদায়েতের চেষ্টাই না করেন, হেদায়েতটা কি এটা যদি বোঝার চেষ্টা না করে, আল্লাহ আপনাকে হেদায়েত দেবে না। আল্লাহ বলছেন যারা হেদায়েত পাওয়ার চেষ্টা করে আমি তাদেরকে হেদায়েত দেব। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যারা কিনা সত্যকে পাওয়ার জন্য চেষ্টা করে, সাধনা করে, সংগ্রাম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ দেখাই, সঠিক পথ দেখাই, জান্নাতের পথ দেখাই। পড়েন সুবহানাল্লাহ। হেদায়েত পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আর হেদায়েত আপনি কোথায় পাবেন? পৃথিবীর সর্ব উৎকৃষ্ট জায়গার নাম হলো মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না?
আপনি আমি মনে করতেছি এটা একটা সাধারণ জায়গা, আর বড় আফসোস লাগে যে এই জায়গাকে নবীজি বলেছেন পৃথিবীর সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার, আর পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। মসজিদের চাইতে দামি জিনিস আর কোনো কিছু নাই। সোনা যদি ডান পাশে রাখেন, মসজিদ যদি আর এক পাশে রাখেন, আমাদের চর্বচকে আমরা বলবো সোনার দাম বেশি, কিন্তু আমরা যদি ভিতর থেকে অনুধাবন করে বলতে যাই সোনার চাইতে মসজিদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কারণ নবীজি নিজে বলেছেন পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা এটা, এর চাইতে সম্মানিত জায়গা আর কিছু নাই। কিন্তু আফসোসের বিষয় হলো মসজিদের ভিতরে যখনই আমরা আসি, এই সর্বোৎকৃষ্ট জায়গায় এসে সর্বনিকৃষ্ট কথা আমরা বলে থাকি সময় ক্ষেত্রে। মসজিদের ভিতরে এসে দুনিয়াবি কথা, বিভিন্ন রকমের হাটে বাজারে বিভিন্ন কথায় আমরা লিপ্ত হয়ে যাই, কিন্তু এই জায়গায় তো দুনিয়াবি কথা বলার জায়গা নাই। যখন আপনি মসজিদে ঢুকলেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, ডান পাও দিয়া আপনার মুখে তালা মারতে হবে, তালা মেরে মসজিদের ভিতরে ঢুকতে হবে। যতক্ষণ সময় আপনি থাকবেন, ইতিকাফের নিয়তে আপনি ঢুকবেন, অতটুকু সময় আপনার নফল ইবাদতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টা শামিল করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হেদায়েত পেতে হলে মসজিদে বেশি বেশি আসতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য চেষ্টা করতে হবে। হেদায়েত যদি পেতে চান, পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার দেখাশোনা করতে হবে। পিতামাতার সাথে জোরালো কণ্ঠে কর্কশ ভাষায় কথা বলা যাবে না। হেদায়েত যদি পেতে চান, আপনার বাসার পাশের একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে আছে, আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব ওই ব্যক্তিকে দেখতে যাওয়া। যখন আপনি দেখতে যাবেন, প্রয়োজনে সাধ্যমতো কিছু খাবার হাতে করে নিয়ে যাবেন, কারণ এটা আমাদের মুসলিম হিসেবে মুসলিমের উপরে দায়িত্ব। কারণ নবীজি বলেছেন লিল মুমিনিনা আলাল মুমিনিন সিত্তু খিসালিন ইয়াউদু, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক কয়টা? 6টা। তার ভিতরে 1 নাম্বার হলো ইদা মারিদা ওয়া ইয়াশফাদুহু, যখন কেউ অসুস্থ হবে, রোগাক্রান্ত হবে, আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হলো ওই ব্যক্তিকে দেখতে যাওয়া, তার সেবা যত্ন করা। নবীজি এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, কেউ যখন কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যায়, কাজটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, সকালবেলা দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য সওয়াব লিখতে থাকে। হেদায়েত আল্লাহ তাদেরকেই দান করবে যারা হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করবে। আর হেদায়েত পাইতে হলে বেশি বেশি মসজিদে আসতে হবে, ভালো ভালো কাজের সাথে আমাদের সম্পর্ক করতে হবে, আলেমদের সাথে সুসম্পর্ক করতে হবে। সমাজের ভিতরে যত জনকল্যাণমুখী কাজ রয়েছে, এই কাজের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। আল্লাহ তৌফিক দিক করেন, আমিন। এরপরে আল্লাহ বলছেন, আমি তাদেরকে হেদায়েত দান করব যারা কিনা আমার রাসূলের সাহাবী যারা ছিল, সাহাবীদের মতো ঈমান যারা আনবে, আমি তাদেরকে হেদায়েত দান করব। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের মতো ঈমান আমরা কি আজও আনতে পেরেছি? পারি নাই। তাদের মতন ত্যাগ, তারা জান দিয়েও ঈমানের পরীক্ষা দিয়েছে, মাল দিয়েও ঈমানের পরীক্ষা দিয়েছে। তাদের উদ্দেশ্য করে নবীর উপরে আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিলেন, তোমাদের মতো ঈমান যদি তারাও আনতে পারে, তোমাদের মতো ঈমান যদি তারাও আনতে পারে, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তারাই হেদায়েতের পথের উপরে থাকবে। সাহাবীরা কেমন ঈমান এনেছিল মুসলমান লক্ষ্য করেন। তারা যেমন করে জান দিয়ে ঈমানের পরীক্ষা দিয়েছে, ঠিক তেমন করে মাল দিয়েও ঈমানের পরীক্ষা দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকিয়ে দেখেন, ঈমান আনার কারণে কি নির্মম নির্যাতন তার উপরে হয়েছে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসূলের প্রতি, আল্লাহর প্রতি যে ঈমান এনেছিল, যে ঈমানের ঘোষণা তিনি একবার করেছিল, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাফেরদের নির্যাতন সহ্য করেছে, কিন্তু কাফেরদের সাথে আপোষ করে নাই। ঠিক কি না বলেন? কত নির্যাতন তার উপর করা হয়েছে। মক্কার কাফের মুশরিকরা তার উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, কিন্তু ঈমানের পথ থেকে, ইসলামের পথ থেকে সরাতে পেরেছে মুসলমান? বলেন, সরাতে পারে নাই। তারা জান দিয়া ঈমানের পরীক্ষা দিয়েছে। আরেকজন সাহাবীর দিকে তাকান, আল্লাহ নবীজির কাছে একদিন একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা আরজি। আরজিটা কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসার পাশে একজন ব্যক্তি, তার বাসার একটা খেজুর গাছের মাথা আমার বাসার উঠানের ভিতরে এসেছে। তার গাছ থেকে যখন 2-3টা খেজুর আমার বাসার উঠানের ভিতরে পড়ে, আমার ছোট্ট ছোট্ট ছেলে নিয়ে খেজুরগুলা যখন হাতে নেয়, আমার বাসার পাশের ওই ব্যক্তি এতটাই নিষ্ঠুর, আমার ছোট্ট ছেলে মেয়ের হাত থেকে খেজুরগুলা কেড়ে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা সহ্য করতে পারি না।
আপনি তাকে বলেন সে যেন তার খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দেয়। সাহাবী এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাকলেন। নবীজির দরবারে যখন ওই ব্যক্তি উপস্থিত হলেন, মূলত ওই ব্যক্তি একজন মুনাফিক ছিল। নবীজি তার কাছে বললেন, তোমার এই খেজুর গাছটা তোমার প্রতিবেশীর কাছে বিক্রি করে দাও। ওই ব্যক্তি বলল, আমি বিক্রি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যত সাহাবী ছিল সকল সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আমার সাহাবীরা শোনো রে, আজকের এই খেজুর গাছ যেই ব্যক্তি ক্রয় করে আমার এই সাহাবীকে দান করে দিবে, আমি নবীজি দ্ব্যর্থহীন করতে ঘোষণা দিয়ে দিলাম, আমি নবী ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। পাশে দাঁড়িয়ে ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই খেজুর গাছটা ক্রয় করে আপনার ওই সাহাবীকে দান করে দেই, আমার ব্যাপারেও কি আপনি জান্নাতের জিম্মাদার হবেন? নবীজি বললেন, হ্যাঁ, আমি তোমার ব্যাপারেও জান্নাতের জিম্মাদার হয়ে যাব। ওই সাহাবী তখন ওই মুনাফিক ব্যক্তিকে ডাক দিয়ে বলল, ভাই, আমার একটা 600 খেজুরের বিশাল বড় একটা বাগান রয়েছে, আমি এই বাগান তোমাকে দিয়ে দিতে চাই, বিনিময়ে ওই 2টা খেজুর গাছ আমার কাছে বিক্রি করে দাও। ওই মুনাফিক সাহাবী, ওই মুনাফিক ব্যক্তি এই কথা শোনার পরে তিনি লোভ সামলাতে পারলেন না, বিক্রি করে দিলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 600 খেজুরের গাছের বিনিময়ে মাত্র 2টা গাছ ক্রয় করে আল্লাহ নবীজির ওই সাহাবীকে দান করে দিলেন। আল্লাহ নবীজির সঙ্গে সঙ্গে ঘোষণা করে বললেন, আমার সাহাবীরা শোনো রে, আজকে আমি আবু দাহদার ব্যাপারে ঘোষণা দিয়ে বললাম, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের আধা হাত উপরে সূর্যরা থাকবে, আমি আবু দাহদার জন্য নবীজি জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা জান দিয়াও ঈমানের পরীক্ষা দিয়েছে, মাল দিয়াও ঈমানের পরীক্ষা দিয়েছে। তাহলে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য জান আর মাল দেওয়ার দরকার আছে না নাই? জান দেওয়ারও দরকার আছে, মাল দেওয়ারও দরকার আছে। আমাদের ভিতরে অনেকে আছে জান দিয়ে দিবে মাগার মাল দিতে চায় না, মানে ধন সম্পদ দিতে চায় না, এতটা মানে ওরা জানের চাইতেও ধন সম্পদের মূল্য বেশি। এই যে আপনাদের মসজিদের উপরে মিনারের কাজ চলতেছে, তো আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করবেন এখানে মাল দেওয়ার জন্য, মানে ধন সম্পদ দেওয়ার জন্য। কারণ 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা যদি দান করেন, এটাকে বৃথা যাবে বলেন? এই দানের ফিডব্যাককে আমাদের দিন আল্লাহ আপনার সামনে হাজির করবে কি করবে না? অনেক বড় করে আল্লাহ আপনার সামনে হাজির করবে। আপনি কল্পনাই করতে পারবেন না যে দুনিয়াতে তো আমি এত বড় দান করি নাই। সাহাবীরা নিজেদের জান দিয়েছে ইসলামের জন্য, নিজেদের ধন সম্পদ দিয়েছে ইসলামের জন্য। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন থেকে হেদায়েত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম যে প্রথমে আল্লাহ হেদায়েত কাদেরকে দিবে। প্রথম নম্বরে আমরা শুনলাম যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবে। দ্বিতীয় নম্বরে যারা রাসূলের জীবনী অনুসরণ করে, জীবন আদর্শ নিজের জীবনে ধারণ করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে। তৃতীয় নম্বরে আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে যারা হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করে। 4 নম্বরে সাহাবীদের মতো যারা ঈমান আনবে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবে। এই গুণগুলো যেন আমাদের ভিতরে ধারণ করতে পারি, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবার আসেন সংক্ষেপে জেনে নেই আল্লাহ কাদেরকে হেদায়েত দিবে না, কাদের কপালে হেদায়েত নাই। 1 নাম্বার, যারা কিনা কুফরি করে, আল্লাহর সাথে যারা কুফরি করে আল্লাহ তাদেরকে কখনো হেদায়েত দিবে না। কোরআন আমাদেরকে জানাচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা কিনা আমি আল্লাহর প্রতি ঈমান আনে, সুম্মা কাফারু, ঈমান আনার পরে আবার কুফরি করে, সুম্মা আমানু, আবার ঈমান আনে, সুম্মা কাফারু, আবার কুফরি করে, সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহ, এমনকি কুফরের পথ বাড়তেই থাকে, আল্লাহর সাথে কুফরি করতেই থাকে। আল্লাহ বলেন লিয়াগফিরা লাহু, আমি তাদেরকে মাফ করব না, ক্ষমা করব না, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এবং আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের ভিতরে এমন মানুষ আছে না নাই? সকালবেলা ঈমান আনলে বিকেল বেলায় আবার কুফরি করে, সকালবেলা তওবা করে বলে আল্লাহ আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর অন্যায় করবো না, আর খারাপ কাজের সাথে যুক্ত হব না। সকালে তওবা করলে বিকেল বেলায় ভুলে যায়, এমন মুসলমান আছে না নাই? কোরআন আয়াত মিলে গেছে না? আল্লাহ বলছেন সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু, ঈমান আনে আবার কুফরি করে, আবার ঈমান আনে আবার কুফরি করে। যাদের ভিতরে এই গুণ রয়েছে আল্লাহ বলছেন লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আমি তাদেরকে মাফও করব না, সঠিক পথ দেখাবো না। বলেন না নাউজুবিল্লাহ।
আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এরপরে আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে না যারা কিনা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা প্রতিপন্ন করে। কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা কিনা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা প্রতিপন্ন করে, এটা যারা বিশ্বাস করতে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করবে না। এই যে আমাদের বিশাল জিন্দেগি আল্লাহ দান করেছে, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ বা 30 বছর বয়সে আমরা মারা যাব, কেউ জানি না। আমার আপনার এই জীবনের একদিন এটি চলে আসবে। দীর্ঘ সময় পরে আল্লাহ যেদিন কিয়ামতের ময়দান কায়েম করবে, আমি আপনি যে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়ার এই জিন্দেগির এই জীবনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, এইটা আমরা বিশ্বাস করি কি করি না? সবাই করেন, করে কি করি না? আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। আমাদের এই ছোট্ট জীবনের আল্লাহর সামনে একদিন হিসাব দিতে হবে, কোথায় কি করেছি না করেছি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদের ভিতরে আছে না নাই মুসলমান? আমাদের ভিতরে আছে। এটা কিন্তু আমাদের একটা ইমানের অংশ, এটা ইমানের দাবি। এই বিশ্বাস আপনার ভিতরে থাকতে হবে। কিন্তু এই বিশ্বাস নাস্তিকরাই বিশ্বাস করে না। তারা বলে যে আখিরাত বলতে কিছু নাই, পৃথিবীতে সব কিছু প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে, আমরাও প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছি, আবার একদিন ধ্বংস হয়ে মাটির সাথে মিশে যাব। আখিরাত বলতে, জান্নাত জাহান্নাম বলতে কিচ্ছু নাই, তারা বলে থাকে। অথচ আপনারা বলেন কিয়ামতের ময়দানে সত্য মিথ্যা এই মানদণ্ড আল্লাহ কায়েম করবে কি করবে না? যারা সত্যের পথে ছিল, হকের পথে ছিল, আলেম ওলামাদের পক্ষে ছিল, দিন কায়েমের আন্দোলনের পক্ষে ছিল, এরা হবে ডানপন্থীওয়ালা, এরাই হবে জান্নাতীওয়ালা। আর যারা আলেম বিদ্বেষী ছিল, হক্কানি আলেম বিদ্বেষী ছিল, নবী রাসূলের বিরুদ্ধে বিভিন্ন সময় কথাবার্তা বলতো, আলেম সমাজের বিরুদ্ধে কথা বলতো, আলেম বিদ্বেষী ছিল, ইসলামের বিরুদ্ধে যাদের সব সময় কথা ছিল, এরা হবে বামপন্থীওয়ালা, ঠিক কিনা? এদের বাসস্থান হবে জাহান্নাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, জুমার দিন আমাদেরকে সময়ের দিকে লক্ষ্য রেখে কথা বলতে হয়, চাইলেও আলোচনা লম্বা করা যায় না। তো যতটুকু কথা শুনলাম হেদায়েত সম্পর্কে, অনেকে হয়তো আগে এসেছেন, আলোচনাটা ফুল শুনতে পেরেছেন, অনেকে হয়তো এখনো আসতেছেন। আমি আপনাদেরকে উদারত আহ্বান করে বলবো, পৃথিবীতে যত যত ধর্ম অবলম্বনকারী ব্যক্তিরা আছে, খ্রিস্টানদের দিকে তাকিয়ে দেখেন, তাদের সাপ্তাহিক একটা ছুটির দিন আছে। কি বার সেটা? রবিবার। তারা সেই দিন কি করে বলেন তো দেখি? তাদের ধর্মীয় যত কাজ আছে এগুলো করে থাকে। সেই দিন তারা খুব বেশি কাজকর্ম রাখে না। কিন্তু আমরা এমন মুসলমান, শুক্রবার আসলে আমাদের সবচেয়ে বেশি কাজ এই দিনে পড়ে। এমনকি জুমার নামাজ অনেকে দেখছি জামাটা কাঁধের বনিয়া দৌড়াতে থাকে, এইদিকে ইমাম সাহেব ওয়ালা দলিন বলে ফেলছে, ওইদিকে ওযু করতেছে। এমন মুসলমান আছে না নাই? তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানিয়ে বলবো, জুমার দিন সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে, শপথ দিবসের নেতা এই দিন। এই দিন আমরা আগে আগে মসজিদে আসবো, কোরআন হাদিস থেকে আমরা সংক্ষেপে যতটুকু শোনা যায় আলোচনা শুনবো, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য। কারণ দিন শেষে আমরা মুসলমান, দিন শেষে আমাদের মরতে হবে। আপনার জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন, যত কোলাহলের ভিতরেই আপনি থাকেন না কেন, দিন শেষে কিন্তু আপনি একজন মুসলমান। আল্লাহর কাছে আপনাকে ফিরে যেতেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। এই জন্য যতটুকু সময় পাবো, বিশেষ করে জুমার দিন, সবাই আগে আগে মসজিদে আসার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যারা কবলার জুমা পড়েন নাই, যারা কবলার জুমা পড়ে নেন।